আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর প্ল্যান ছক করছে কিছু জেহাদি, আর আমরা হিন্দুরা বোকার মতো তাদেরকে সমর্থন করছি জয় বাংলা জয় বাংলা দিয়ে। দেখবেন আমাদের জজ সাহেবের উপরে এরা কিরকম আক্রমণ করেছে, অ্যাটাক করেছিল। জজ সাহেবকে এরা মেরে ফেলার পরিকল্পনা করেছিল। একদম একজন মহিলা জজ সাহেবের আত্মনাদ শুনুন। মুর্শিদাবাদে কি মর্মান্তিক ঘটনা হয়েছিল, দেখুন ভিডিও, দেখুন। Haikot, take care of my children. Take care of my children if something happens to me. Judicial officer. Sir, suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the... এই জজ সাহেবকে এরা মেরে ফেরার প্ল্যান করেছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মিলে, আর কিছু আমাদের দেশের জেহাদিরা। ঠিক। জজ সাহেবকে মেরে ফেরার পরিকল্পনা, ভাবতে পারেন এরা কত বড় দেশদ্রোহী। এদেরকে আমরা ভাই বলি, এদেরকে আমরা আমাদের ভারতবর্ষে থাকতে দেবো? যারা ভারতবর্ষের সংবিধানের উপরে আক্রমণ করে, যারা ভারতবর্ষের জজ সাহেবকে মেরে ফেলতে চায়, লাঠি বাঁশ নিয়ে যারা জজ সাহেবকে মারতে চায়, তারা আমাদের দেশের নাগরিক হওয়ার যোগ্য? আমি প্রত্যেকটা হিন্দু সমাজকে আর শুভবুদ্ধি সম্পূর্ণ মুসলিম সমাজকে প্রশ্ন করছি, এই সমস্ত জেহাদিরা সত্যি কি এরা ভারতীয় হওয়ার যোগ্য? এদের ভারতীয় ভোটার কার্ড করতে হবে? যারা আমাদের দেশের আইনি ব্যবস্থার উপরে আঘাত করে, জজ সাহেবের উপর আক্রমণ করে। ঠিক। এই ঘটনা দেখে মনে পড়ছে না? মনে করে দেখুন, 1 বছর আগে যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন করা হয়েছিল, ঠিক এইভাবে সেই দেশের জজ সাহেব আইনজ্ঞদের মারার মেরে ফেলা হয়েছিল এইভাবে। সেই একই ছক পশ্চিমবঙ্গে চলছে, এরা শাসনের উপরে আঙুল তুলে দিল। এরপরেও আমরা হিন্দুরা এখনো ঘুমাবো? এরপরেও আমরা হিন্দুরা এখনো ভালো মন্দ বোঝার যোগ এখনো নেই? এখন আমরা ঘুমাচ্ছি তো। আরে পাগলেও নিজের ভালো বোঝে। আর যে হিন্দুরা মুখে সম্প্রীতির বাণী শোনান, একই বিনতে দুটি কুসুমের বাণী শোনান যে হিন্দুরা, তারা এই ভিডিওটা দেখুন। ওই মফজ্জল, ওই জঙ্গিটা কি বলছে দেখুন সম্প্রীতি নিয়ে, দেখুন ভিডিও। কিসের সম্প্রীতি, কিসের জাতপাত? একসাথে হিন্দু মুসলমান ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তুলে হিন্দু মুসলমানে এক এক। কিসের সম্প্রীতি? সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার আমার বাপ নেয়নি, আমার দাদু নেয়নি। দেখছেন এই মফজ্জল কি বলছে? সম্প্রীতির ঠিকানা কি মুসলিম সমাজ নিয়ে রাখেনি? হ্যাঁ, মফজ্জল বলছে এই জঙ্গিটা, যে কালিয়াচকে মুর্শিদাবাদে যে জজ সাহেবদের আক্রমণ করেছিল, এই জঙ্গির কথা শুনেছেন? যে সম্প্রীতি নাকি মুসলিমদের ঠিকা নয়, আর আমরা হিন্দুরা বোকার মতো একই বিন্দে দুটি কুসুম ভেবেছেন। আরে ইয়ার হুমায়ুনের বক্তব্যকে শুনুন, যে মুর্শিদাবাদের নেতা বাবরির নেতা বাবরি মসজিদ বানানো, সে বলছে পশ্চিমবঙ্গে নাকি মুসলিম মুখ্যমন্ত্রী বানাবে। ভাবুন, একটা সম্প্রদায় উঠে পড়ে লেগেছে কিভাবে তারা পশ্চিমবঙ্গে মুসলিম মুখ্যমন্ত্রী বানিয়ে পশ্চিমবঙ্গটাকে শাসন করবে, আর আমরা হিন্দুরা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে 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 তাদেরকে সেই সমর্থনটা করছি। যে কাঠে ডালে বসে আছি সেই ডালটাই আমরা হিন্দুরা কাটছি। কারণ আমাদের হিন্দুদের তো শিক্ষা হয়নি, কাশ্মীর দেখেও শিক্ষা হয়নি, বাংলাদেশ দেখেও শিক্ষা হয়নি। আমরা কিছু ভাতা, কিছু সুযোগ সুবিধার লোভে আজকে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশে হওয়ার পথে এগিয়ে দিচ্ছি। আমাদের তেলের দাম কি হবে, আমাদের গ্যাসের দাম কি হবে, আমরা এই নিয়ে আন্দোলন করছি। আর দেখুন একটা সম্প্রদায়ের কিছু জেহাদি মানুষ, তারা কিভাবে পশ্চিমবঙ্গে মুসলিম মুখ্যমন্ত্রী করবে, কিভাবে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাবে, সেই চক্রান্ত করে চলেছে। আর কবে ঘুম ভাঙবেন? আর কবে? শিক্ষা হলো না? যেদিন বাংলাদেশের মতো অবস্থা হবে, বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হবে, সেদিন বুঝবেন কি অবস্থা হয় সেই দিন। ঠিক। তাই এখনো সময় আছে, প্রত্যেকটা হিন্দু মানুষ জাগুন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবেন না, পশ্চিমবঙ্গকে আর বাংলাদেশ হতে দেবেন না। এবার সচেতন হন। এবং সর্বোপরি আমি কোর্টের কাছে, আইনের কাছে আমি রিকোয়েস্ট করছি, এই মফজ্জল জামান যে টোটাল ঘটনাটা ঘটিয়েছে, আমাদের দেশে আইনজীবীদের উপরে আক্রমণ করেছে, এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং এমন সাজা দিতে হবে যাতে এরা সারা জীবনও ভুলতে না পারে। একদম রাইট। এরকম একটা ঘটনা আমাদের দেশের জজ সাহেবদের উপরে আক্রমণ করলে কি মারাত্মক ঘটনা হতে পারে, এদেরকে চোখে আঙুল তুলে দেখিয়ে দেওয়া, আর চুপ নয়।
আর চুপ নয়, এবার সজাগ হন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ থেকে রক্ষা করুন, না হলে কিন্তু আর কেঁদে কুল পাবেন না। পাবেন না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি। দেখলেন তো কি বললো সাহেবদা? সত্যি কথা বলতে ওদিন যে ঘটনা ঘটেছিল আমি জাস্ট দেখে মানে আমার মানে বুকের মধ্যে জল নেই। আপনি ভাবুন, আপনি যে ভিডিওটি দেখছেন আপনি একবার ভাবুন, যদি আপনি ওই গাড়ির মধ্যে যদি আপনি থাকতেন, মনে করুন যে আপনি কোথাও যাচ্ছেন আপনার অফিসের কাজে, বা মনে করুন আপনার কর্মক্ষেত্রে আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ করে কিছু বিধর্মী মানুষ আপনাকে রাস্তায় অ্যাটাক করেছে, আপনি যাচ্ছেন আপনার মতো আপনার গাড়ি ড্রাইভারকে নিয়ে, হঠাৎ তারা সামনে বাঁশ লাঠি সোটা পাথর দিয়ে মানে পুরো পাথর বৃষ্টি শুরু করে দিয়েছে, তখন আপনি কি করবেন? মানে জাস্ট ওই মহিলা যিনি জুডিশিয়াল ব্যক্তি ছিলেন ওনার মানে জাস্ট আত্মনাদ দেখে আমার মানে ভেতরটা যেন মানে আমি যেন নিজেকে রিয়েলাইজ করলাম ওখানে যে ভাই যে কোনো সময় যার তার সঙ্গে এরকম ঘটনা ঘটতেই পারে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের জিহাদিদের যেমন দিন দিন উস্কানিমূলক কথাবার্তা বাড়ছে এবং দিন দিন উস্কানিমূলক কাজকর্ম বাড়ছে, যেগুলো দেখে ভাই আতঙ্ক হতে হচ্ছে, আতঙ্ক। সাহেবদার ভিডিও দেখে হয়তো জাগবেন না, আমি জানি অনেক হিন্দু ফ্যামিলি, অনেক হিন্দু মানুষেরা জাগবে না, তারা শুধু এই খাবে আর বলবে জয় বাংলা, মানে ওটাতেই জয় দিয়ে দেবে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে এটাই যে ভাই মানুষকে জাগা দরকার। আর এই যে আমি এর আগেও বলেছি যে এই যে মুসলিমরা এত কিছু করছে, এর সব থেকে বড় এবং ট্রাম্প কার্ড হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে এরা এই ট্রাম্প কার্ডটা খেলছে এবং এরা বারবার অ্যাটাক করছে, বারবার জুডিশিয়াল সিস্টেমকে অ্যাটাক করছে, বারবার হিন্দুদের উপরে অ্যাটাক করছে, বারবার সংবিধান বিরোধী এরা কথাবার্তা বলছে। ভাই রোড অবরোধ করছে, বেলডাঙ্গায় কি করলো তোমরা দেখেছো? বেলডাঙ্গায় কি করছে, মোথাবাড়িতে কি করছে? ভাই সত্যি আমি দেখে অবাক হয়ে যাই। এই মালদার মোথাবাড়ির এই ঘটনাটা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই যে মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে দিচ্ছে, রাস্তা অবরোধ করে দিয়েছে ভাই এসআইআর এর জন্য। মানে এসআইআর এর পার্ট কবেই চুকে গেছে, কবেই কোর্ট থেকে রায় বেরিয়ে গেছে, আমাদের মাননীয় কোর্টে গিয়েও কিছু করতে পারলো না, কিন্তু এখন দেখছি এরা ভিতরে একটা মানে রোষ পুষে রেখেছে যে কি করে বিরোধী করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে এই মফাকরুল এবং তার আর কি সহকর্মী আছে যে ইনসাফ বাংলায় কাজ করে, আকরামুল, এই যে আকরামুল আর মফাকরুল এরা দুজনেই কামাল ছুটিয়ে দিল ভাই। দুজনেই গিয়ে ওখানে বক্তৃতা দিয়ে, মানে একজন বক্তৃতা দিয়েছে, মানে আর দুজন একসঙ্গে ছিল। এরা মানে দুজনের কত ক্ষমতা তুমি ভাবো, যে হাজার হাজার লোক এক জায়গায় করে ফেলেছে এবং জুডিশিয়াল সিস্টেমের মানুষগুলোকে হেনস্থা করেছে, তাদের উপরে অ্যাটাক করেছে, তাদের পুরো মারার পরিকল্পনা করেছে। মানে তোমরা ভাবতে পারছো যে এদের মস্তিষ্কে আর কি চলে? এরা ভাই দিনে রাতে 24 ঘন্টা প্ল্যানিং করে যে কি করে শেষ করব, কি করে দেশটাকে শেষ করব, কি করে গণতন্ত্রকে শেষ করব। মানে এদের ইচ্ছা হচ্ছে এটাই যে কি করে বাংলাদেশ আমরা বানাবো। একবার বাংলাদেশ বানাতে পারলে ভাই সব ক্ষমতা আমাদের হাতে, তখন আমরা দেখতে চাই। তাই একটাই কথা বলবো, আমি সমস্ত হিন্দুদেরকে বলবো ভাই, আমি মুসলিমদের বলবো না। আর শুভবর্ণ মুসলিম বা বুদ্ধিসম্পন্ন মুসলিম বলা মানে বেকার, কারণ ভাই কেউই বুঝবে না, কেউই শুনবে না, একটা সময় সবাই রং বের করে দেবে। তো যাই হোক, আমি হিন্দুদেরকে বলবো যে ভাই অবশ্যই আপনারা আপনাদের নিজের চিন্তা ভাবনা করুন, নিজের ভোটটা ভাই নিজে ভালোভাবে দিবেন এবং অবশ্যই নির্বাচন ভাই অবশ্যই ভালোভাবে করবেন। আর এদের মেন প্রবলেম হচ্ছে যেহেতু এরা ভোট দিতে পারবে না, ঠিক আছে, এদের নাম কেটে গেছে, আর পরে যে নাম উঠবে কিনা তারও ঠিক নেই, সেই জন্য এরা মানে আহামরি প্রাণপণ চেষ্টা করছে যে করেই হোক এবারে আমাদের ভোটার লিস্টে নামটা রাখতেই হবে। কিন্তু ভাই যে নিয়মটা আছে সেই নিয়মটা যদি না থাকে, নিয়মের বাইরে যদি চলে যায়, তবে তোমার নামটা কি করে থাকবে? কোনোদিন থাকবে না ভাই। সবকিছু তো নিয়ম অনুযায়ী হয়, তাই না? 2002 সালে ভোটার লিস্টে যদি তোমার নাম না থাকে, তুমি বললেই তো হয়ে যাবে না তুমি ভারতবাসী, তোমাকে তো দেখাতেই হবে তুমি ভারতবাসী কিনা। তো যাই হোক ভাই, এরা বলছে এদের বাপ এখানে, ঠাকুরদা এখানে, 14 গোষ্ঠী এখানে, তার আগের গোষ্ঠী এই মফাকরুলের 14 গোষ্ঠী, মফাকরুলের বাবার 14 গোষ্ঠী যদি এখানে থাকে, তাহলে আমার মনে হয় মফাকরুল এখান থেকে যেতে পারবে না। কিন্তু জানি না ওর এত রস কেন। ওর নিজের তো কাগজপত্র ঠিক আছে, নিজের তো সব ঠিক আছে, কিন্তু নিজের জিহাদি হয়ে আর জিহাদি মানে এদেরটা ভাই এটা নেশা, ঠিক আছে। যেমন মনে করো মানুষ ফুসফুস করে সিগারেট পেট খায়, এদের একটা নেশা, ঠিক আছে, যে জিহাদির নেশা ভাই, জিহাদি হওয়ার নেশা, নেতৃত্ব দেওয়ার একটা নেশা। চলো আমি আছি, নেতৃত্ব দেবো, ঠিক আছে, ওর কাগজ ঠিক আছে, ওর সব ঠিক আছে, তা ওই সেটাকে ওখানে ঝামেলা বাঁধাবে। ওখানকার মানুষদের কে বোকা বানাবে? ওখানকার মানুষদের মাথা যে করে হোক আর কি ম্যানুকুলেট করে, মানে ওদের মাথাটাকে হ্যাং করে ভাই ওই ঝামেলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। না এবারে পিছনে ঠেলা সামলাও। এই মফাকরুল তো অ্যারেস্ট হয়ে গেছে, আর ওখানকার মানুষগুলোকে শাটার কাট বাড়ি খাবিয়েছে, ঠিক আছে, মানে মার তো খেয়েছে সব কটা, এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা চলো, মফাকরুল অ্যারেস্ট হওয়ার পরে কি বলছে আমরা সেই ভিডিওটা একটু হালকা করে একটু দেখে আসি, যে মফাকরুল ভাই আমাদের জিহাদি মোল্লা ভাই কি বলছে একবার দেখি। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারত মাটা কি জয় বলবে না, মাটা ঢুকিয়ে দিয়েছে ভিডিও, ঠিক আছে চলবে, চলবে, চলুক, ভারতবর্ষ জিন্দাবাদ। যতক্ষণ না ঘুরবে ততক্ষণ আন্দোলন চলবে।
ভারতবর্ষ জিন্দাবাদ। আচ্ছা, আপনারা তো জানেন এটা তো মিম নেতা, ঠিক আছে, একজন মিমের নেতা। এখানে লেখা ছিল যে গ্রেপ্তারের পর কি বললেন মিম নেতা, ঠিক আছে। এই মিম নেতা মানে মিম কিন্তু হয় একটা জঘন্য পার্টি, একটা বাজে, একটা বর্বর পার্টি, ঠিক আছে। যে পার্টির ভাই উদ্দেশ্য কিন্তু ভারতবর্ষকে শেষ করার, ঠিক আছে। আর সেই পার্টির নেতা যে মানে বুঝতে পারছো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে শেষ করার, ঠিক আছে। তো যাই হোক, এর এরকম ধরনের অনেক মিম নেতা আছে, ঠিক আছে। আবার জহিরুদ্দিন ওয়াসি আছে, তারপর এর সঙ্গে মোফাকরুলের সঙ্গে আরেকজন আরাকাবুল মৌসুনি না কি, আমি ভাই এদের বুঝি না অত নাম টাম, তো যাইটা গেছে আরাকাবুলও আছে আর এই আছে। তো এরকম এরা অনেকেই আছে, ঠিক আছে। এরা ভাই মানে চেষ্টা করছে শেষ করার, ঠিক আছে। যে করে হোক এটা শেষ করতেই হবে, ভারতবর্ষকে ওলট পালট করে এপার থেকে পিল্টে ওপারে, ওপার থেকে পাল্টে এপারে, যে করে হোক। যদি একবার ট্রাম্প কার্ড খেলে যায়, যদি একবার ভারতের বা আমাদের পশ্চিমবঙ্গে যদি একবার নেতা যদি মুসলিম বেরিয়ে যায় বা একবার মুসলিম যদি হয়ে যায়, তাহলে ভাই ওরা শাসন কি করে করতে হয় ওরা ঠিক দেখে নেবে, যে কি করে শাসন করতে হয় আর হিন্দুদের কি করে শেষ করতে হয় ভাই ভালো করেই জানে। চলো তোমাদের দেখাই যে মোফাকরুল ইসলাম কি বলেছে, যার জন্য এত বেশি ঝামেলা, ঠিক আছে। চলো আরেকটা ভিডিও দেখি। কে 3 দিনের বৈরাগী এসে বলে 3 দিনের বৈরাগী? হবে না আমার বাপ এই দেশে, ওর বাপ যদি দেশে একটা ওর তো নাম থাকবে। আমার 14 গোত্রী এই দেশে একজন এসে বলে যে বাবার এই মোফাকরুলের নাম বাদ গেছে, নাকি অ্যারেস্ট হয়ে গেছে। আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আচ্ছা, সবাই মানুষকে একত্রিত মেরে হয়ে আন্দোলন হবে। এই আন্দোলন কোন পার্টি জিতবে কোন পার্টি হারবে লয় 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 বাঁচানোর আন্দোলন। ভারতবর্ষের আইনকে আমরা মানি, ভারতবর্ষের সংবিধানকে আমরা মানি। একদিন আন্দোলন করতে এসে ভাবছি কইছে চলে গেল, চলবে না। ওই দিন আসতে হবে। মাতব্বর এসে বলছে হট ছুটে যা, ওই দিন চলবে আসতে না। হবে। ডিএম এসপি এখানে এসে বলবে যে তোর নাম উঠে গেছে, চলে যা চলে যা। বাপ রে, আমার বাপ এসে বললো যাবো না, যাবে না। পার্টির কি নেতা এসে বললো উস্কাচ্ছে যাবো দেখো। না, কোনো এলাকার মাথা মুরব্বী আসলেও যাবো না। ডিএম এসপি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি, প্রশাসনকে, আমরা বাপরে। কোনো বাইরে থেকে আসা বর্গী নয়, তো বর্গি তো চালা লোক নয়। যা করছে বর্গির মতো। আমার বাপে, এই দেশ আমার মায়ের। অতএব তুমি এসে আমাদেরকে আগে লিস্ট দেখাবা, তারপর যাবে। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডি ভোটার করে দিয়েছে ডি ভোটার বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, সহযোগিতা গান্ডু তুমি তো যদিও ওই আন্দোলন করেছো। আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর মিথ্যা কথা। আটকও ছিল না। মিথ্যা কথা, আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, ফুল আর মিথ্যা ঘটনা কথা। ঘটেছে মোথাবাড়িতে, মোথাবাড়ি। তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম। বাগডোগরা থেকে পালাচ্ছিল মাল। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছু দিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। যেতে হবে ভাই, ভালো থাকুন অসুবিধা, আপনারা তুইও ভালো সকলেই। থাকিস ভাই। আর আমার এই জিহাদি যে মোল্লা ভাই, তুইও ভালো ভোট, থাকিস অবশ্যই। নিশ্চয়ই আবার নিজের জিহাদিগিরি করিস, নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই। Residents of Itahar police station in Raiganj police district, and he is a voter there. So he was found instigating people. The video also went viral. So we have requested, we were tracking him, we have requested CID, and CID with the help of Siliguri police have CID detained that person, Mofikurul Islam, Mofikurul Islam. in the Bagdogra airport. মেন একুইজ। তো দেখলেন তো আপনারা যে কি ঘটনা ঘটলো, ঠিক আছে। এইভাবেই আর কি উস্কানিমূলক কথাবার্তা বলে, এইভাবেই মানুষকে ম্যানিপুলেট করে, এভাবেই আর কি সেদিন রাতে ওইভাবে অ্যাটাক করিয়েছে। আর সেদিন মানুষকে মানে এমনভাবে জিহাদির গন্ধ ধরিয়ে দিয়েছে যে যাও তোমরা এইভাবে অ্যাটাক করো। আর নিশ্চয়ই ওই মোফাকরুলের কাছে সব ইনফরমেশন থাকে যে কোথাকার কে কোথায় যাচ্ছে, কোন আইনজীবী কোথায় যাচ্ছে, বা কোন জুডিশিয়াল সিস্টেমের কে কোথায় যাচ্ছে, ওরা সব জানে। যেহেতু ওরা হাইকোর্টে প্র্যাকটিস করে না, তো ওরা অবশ্যই সব খবর ওদের কাছে থাকে। তো ওই থেকেই ভাই এই সমস্ত কাজকর্ম ঘটিয়েছে। এখন বলছে না আমি এইসব ঘটাইনি,
আমি কিচ্ছু করিনি ভাই। তোমার কথাবার্তা আমরা তো শুনেছি, তোমার কথাবার্তার মতো দেখেছি, জিহাদি উস্কানিমূলক কথা আমরা দেখেছি ভাই। একটা কথা আমি বলি, মোফাকরুল বলছিল যে ওর বাপের এখানে জন্ম, 14 গোষ্ঠী এখানে জন্ম। ওদের যদি 14 গোষ্ঠী এখানে জন্ম থাকে তাহলে ওরা কেন ওখানে ভাই ভিড়ে গেছে? ওখানে ভিড়টা লাগিয়েছে কেন? বা ওখানে ওই মুখে মাইক নিয়ে, হাতে মাইক নিয়ে জিহাদিগিরি কেন করছে? তোর নাম যদি থাকে, আমার যেমন নাম আছে, আমার বাপের নাম আছে, আমি তো ভাই রাস্তায় গিয়ে জিহাদিগিরি করছি না, আমার তো কোনো ঝামেলা হচ্ছে না। তো তোর যেহেতু নাম আছে তুই কেন ওখানে যাচ্ছিস? যাদের নাম নেই তারা যাক, তারা নেতৃত্ব দিক, তারা কাজকর্ম করুক। আসলে ওরকমটা বিষয় না, জাস্ট এটা মানুষকে ম্যানিপুলেট করছে, জাস্ট মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের কাজ হচ্ছে ভারতবর্ষকে শেষ করা, তোমাদের কাজ হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা। এরা রাষ্ট্রবাদী না, এরা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে। ভারতবর্ষকে যে করেই হোক মানে এই হেন ফেন প্রকারে এরা আর কি জিহাদিগিরি করে ভারতবর্ষকে কায়েম করতে চায়, ঠিক আছে, মানে ভারতবর্ষকে শেষ করতে চায় জঘন্যভাবে। ভারতবর্ষের রাজনীতিকে এবং ভারতবর্ষের মানুষকে, অবশ্যই ভারতবর্ষের নেতাদেরকেও এ শেষ করতে চায়, ঠিক আছে। এদের ভাই কাজ হচ্ছে এটাই, এদের ভাই খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে। নামে উকিল ভাই, অ্যাডভোকেট, কিন্তু ভাই কাজে অ্যাডভোকেট না, ঠিক আছে ভাই। ও কোনো সময় জজ সাহেবের সামনে দাঁড়িয়ে নাকি এখনো কোনো কেস লড়েনি, ঠিক আছে, বড় বড় সিনিয়রদের দিয়ে কেস লড়ায় ভাই। এইরকম জিহাদি আর সে ভাই কত মানুষের সামনে গিয়ে এরকম উস্কানিমূলক কথা দিয়ে দেয়। চুই এরকম না, এর আগে অনেক কথা বলেছে, সম্প্রীতি নিয়ে একটা কথা বলেছে, যেখানে বলছে কিসের সম্প্রীতি, আমার বাপের কোনো সম্প্রীতি নেই, আমার ঠাকুরদার কোনো সম্প্রীতি নেই, আমরা কোনো সম্প্রীতি করবো না, ফেসবুকে শুধু ছবি চাললেই হবে সম্প্রীতির, আমরা ওটার পুরো বিরুদ্ধে, ঠিক আছে। এরকম কথাবার্তা এই মোফাকরুল ইসলাম বলে। তো যাই হোক ভাই, এদের কাজকর্ম এরকমই, ঠিক আছে। এদেরকে কি বলবো, এদের মানে জঘন্য ভাষা বলতে ভালো লাগে না, ঠিক আছে। নামও তাই উচ্চারণ হয় না ঠিকঠাক, মোফাকরুল, আরাকুলাম, আরাকুল বকরালাম, কি সব তারপরে শেখ। তো যাই হোক ভাই, ওর সঙ্গে এই মোফাকরুলের সঙ্গে আরেকজন ধরা পড়ে গেছে, ইনসাফ বাংলার যে ছেলেটা ভিডিও করতো, এই জিহাদি দাঁড়িয়ে আছে, দেখো এরকম লম্বা জিহাদি দাঁড়িয়ে আছে, সেই জিহাদি দাঁড়িয়াল ভাই কিন্তু ধরা পড়ে গেছে, ঠিক আছে। তো ওর নাম হচ্ছে আক্রাবুল জিহাদি, আমার মোল্লা ভাই, সেও ধরা পড়ে গেছে। তো আমি বলবো যে আমার জিহাদি ভাই, মোল্লা ভাই, তুমি ভালো থেকো, সুস্থ থেকো অবশ্যই, আর চ্যানেলে আবার কাজকর্ম করো। এই জিহাদি ভাইয়ের ভিডিও আমি অনেক দেখেছি, ঠিক আছে। ওর ভিডিওতে সবসময় হিন্দু বিরোধী ভিডিও, সবসময় হিন্দুদেরকে কি করে উস্কানো যায়, হিন্দুদেরকে কি করে ছোট করা যায়, এই সমস্ত কাজকর্ম নিয়ে ভিডিও করতো। এসআইআর বিরুদ্ধেও দেখেছি। আমি বুঝি না যে এদের নাম তো আছে, ওখানে এত মানুষ আছে, তো সবার নাম কি কেটে গেছে? এদের অনেকই তো নাম আছে, তো ওদেরকে নিয়ে জড়ানো কি দরকার ভাই? যাদের নাম নেই তাদের নিয়ে মিটিং করো, তাদের নিয়ে কোথাও বসো, তাদের নিয়ে কোথাও সভা করো, ঠিক আছে। যাদের নাম আছে তাদেরকে নিয়ে, অত মানুষের নাম নেই, এটা কোনো গাঁজাখড়ি গল্প হচ্ছে ভাই। এই সব বুঝি ভাই, সব আমরা বুঝি, আমরা অত বোকা না, আমরা অত বোকা হাবড়া না, ঠিক আছে। তুমি চালাক হতে পারো, তোমার থেকে চালাকেরও বাপ থাকে, ঠিক আছে। এটা বলতে হবে যে বাপেরও বাপ অটোমেটিক আছে বসে, নিজেকে সবসময় বাপ ভাবতে নেই, নিজেকে বেশি বাপ ভাবতে গিয়ে ফসকে গেলে তুমি চটকে গেলে, ঠিক আছে। তো যাই হোক ভাই, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। তো সবাই নিজেদের খেয়াল রাখবে, আর ভারতবর্ষে থাকলে অবশ্যই ভারতবর্ষকে ভালোবাসবে, আর মন থেকে বলে যাবে ভারত মাতা কি জয়। ওইসব ইন্ডিয়া জিন্দাবাদ ফিন্দাবাদ বলবে না, ঠিক আছে। ওই যে জিহাদি মোল্লা ভাইদের মতো ইন্ডিয়া জিন্দাবাদ বলে লাভ নেই, ঠিক আছে। ডিরেক্ট বলতে হবে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।